أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে প্রতি সপ্তাহের ন্যায় ধারাবাহিক কোরআন কারীমের তাফসীর করা এবং শোনার জন্য আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা নিয়মিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসীরে আলহামদুলিল্লাহ সূরা আরাফ চলতেছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হিসেবে আমি দুইটা আয়াত আজকে মাঝখান থেকে তেলাওয়াত করছি, কারণ এইরকম পরিস্থিতিতে আমাদের করণীয় না করণীয় বা কি নিয় কি করণীয় এই আয়াতগুলোর মধ্যে সর্বোচ্চ আছে এবং আমাদের আকীদা বিশ্বাস কি রাখা দরকার। কেউ ক্ষমতা আসলে আমাদের কি করা দরকার, না আসলে কি করা দরকার, আমাদের ভিতরগত দিকটা কি থাকা দরকার। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর মেসেজ দিয়েছেন। এটা যদি কোনো মানুষ তার অন্তরে আকীদা বিশ্বাস রাখে তাহলে তার দ্বারা অন্যায় অবিচার জুলুম অত্যাচার বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় এক সরকার চলে গেছে, আরেক সরকারের লোক ওই সরকারের লোকদের উপর জুলুম শুরু হয়ে গেছে, ঘর বাড়ি লুটপাট। আসলে কি করো, জয় পরাজয়, কাউকে ক্ষমতা আসা কেউ যাওয়া, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত দুইটা নাযিল করেছেন। এক নম্বর হলো এই আয়াত সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত, এই দুইটা নাযিল হওয়ার কারণ কি? মুফাসসিরিন ইকরাম বিভিন্ন দিক বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে যখন মদিনাকে রক্ষা করার জন্য খন্দক খুঁজতেছিল, খন্দক খোঁজার সময় খন্দকের এই গর্ত মদিনাকে রক্ষা করার জন্য বিশাল একটা গর্ত খুঁজতেছিল যাতে সৈন্যবাহিনী ডাইরেক্ট মদিনা আক্রমণ করতে না পারে। এরকম পরিস্থিতিতে সাহাবীদের এই খননের মধ্যে এমন একটা পাথর পাচ্ছে, কোরাল যতই মারে কোদাল যতই মারে পাথর কাটে না, আগুন বের হয়। সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমরা কি করতে পারি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলেন এবং উনি নিজে একটা আঘাত করলেন, পাথর ভেঙে গেল, প্রথম ফেটে গেল। প্রথম আঘাতে উনি দেখলেন আগুনের ফুলকি বের হয়েছে। এই ফুলকির মধ্যে আল্লাহ তাআলা ওনাকে দেখাইলেন পারস্য ওনার জয় দিব মুসলমানদের আয়াতটাই। দেখেন মুহূর্তটা কোন মুহূর্ত, এমন একটা মুহূর্ত যে মুহূর্তে মদিনারই বাঁচানো কঠিন। আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের ফুলকিতে বলতেছে পারস্য আমাদের আসবে, রোম আমাদের আসবে, ইয়ামান আমাদের আসবে। তখন মুসলমানদের মধ্যে যারা মুনাফিক ছিল এবং মদিনার যারা ইহুদি ছিল, এই কথা শোনার পর তারা হাসি মজাক শুরু করলেন। হাসি মজাক করলেন যে কি হইতেছে, নিজেদের শহরকেই রক্ষা করতে পারতেছে না, আবার এত বড় পড়াশোনা তাদের আয়াতটাই কি। তারা এই কথাটাকে নিয়ে মজাক বানানো শুরু করলেন। তখনই আল্লাহ তাআলা এই দুইটা আয়াত নাযিল করলেন। আয়াতের অর্থ কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন, হে আল্লাহ মালিকাল মুলক, আপনি হলেন সমস্ত রাজত্বের রাজা, মালিকদের মালিক। এখানে বিস্তারিত আলোচনা করা হবে, শাব্দিক অর্থ হবে। হে আল্লাহ, হে নবী আপনি বলে দেন, হে আল্লাহ সমস্ত মালিকদের মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান মালিকত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা তার থেকে মালিকত্ব ছিনিয়ে দেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা ইজ্জতের মাকাম দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার কুদরতি হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি, কুল্লি শাই প্রতিটা জিনিস, যাই জিনিস আছে, যা আমরা জিনিস বলি, অনেক জিনিস আছে দেখা যায়, অনেক দেখা যায় না, বাজারে দেখা যায় না। যত বস্তু অদৃশ্য দৃশ্যমান সবের উপর আল্লাহ পাকের কুদরত ক্ষমতা। সুবহানাল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তু জগতের উপর আল্লাহ তাআলার কুদরত। এবার এই বিষয়টা বোঝার জন্য আল্লাহ তাআলা, এখন আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলা ইচ্ছা দেয়, এটা বোঝানোর জন্য আল্লাহ কিছু দৃষ্টান্ত দিয়েছে। দেখো আমার যে ক্ষমতা আছে, এটা একটা উদাহরণ দাও। দেখো রাত্রে ধরা যায় না, দিনেও ধরা যায় না, আমি রাতকে ঢুকাই দিই দিনের মধ্যে। এটা তো ঢুকানোর জিনিস না, কিন্তু আমার কুদরতটা কত বড়, আমি রাতটাকে দিনের মধ্যে ঢুকাই দিই। কিরকম? রাতটাকে দিনের মধ্যে ঢুকাই দেওয়ার অর্থ হলো, দেখবেন অনেক সময় সবে সাদেক হয় 7টায় 6টা পর্যন্ত। এখন আবার এখন হইতেছে দেখা যায় 5টা 25 30। অনেক সময় দেখা যায় রাত ছিল প্রায় 6টা 7টা, সকাল 6টা 6:30 পর্যন্ত শুভেচ্ছা দিবা। মানে আগে শুভেচ্ছা দিব রাত ছিল ওই পর্যন্ত, এখন রাত দুইটা চলে গেছে 5টা 5:30, 1 ঘন্টার ভিতরে বিকাশ। কথাটা বুঝতে পারছেন? এক সময় সকালে ফজর সূর্য উদয় হইতো 4:30, আর এখন হয় 5:30। এর মানে 6:30 যখন হইতো ওই পর্যন্ত ছিল রাত, কিন্তু এখন হচ্ছে 5:30টায়। 1 ঘন্টার মধ্যে দিন বুঝে গেছে না, রাতের মধ্যে দিন বেড়ে গেছে। কখনো আমি এই রাতকে দিনের মধ্যে ঢুকাই, কখনো দিনকে রাতের মধ্যে ঢুকাই, দিনকে রাতের মধ্যে ঢুকাই, এই উল্টো বিপরীত। মৃত জিনিস থেকে আমি জীবিত জিনিস বের করি। মৃত দিন, দিনটা মৃত, মানুষের বীর্য এটা মৃত, এর ভিতর থেকে আমি জীবিত মানুষ সৃষ্টি করি। দিন মৃত, এর থেকে আমি
আমি মুরগির বাচ্চা বের করি, বিভিন্ন পশু পাখির বাচ্চা বের করি, জীবিত বের করি। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত জিনিস থেকে জীবিত বের করা কেমন কুদরতি ক্ষমতা। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আর মৃত বের করি জীবিত থেকে, জীবিত মুরগি থেকে আমি ডিম মৃত বের করি। মানুষ জীবিত, তার থেকে মৃত বের করি। মানুষ ডিম, মুরগি জীবিত, ওর থেকে মরা অজীব একটা ডিম বের করছে। কি কুদরত, জীবিত থেকে মৃত বের করি, মৃত থেকে জীবিত বের করি। وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ, আর যাকে ইচ্ছা আমি বেগাইরে হিসাব অসীম রিজিক দান করি। অনেকগুলো এই দুটো আয়াতের মধ্যে আলোচনা করলে আসলে বাইরে শেষ হয়ে যেত, শেষ হবে এক একটা বিষয়। এখানে শানে নজরুল অর্থাৎ কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে? একটা প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই রোম, পারস্য, ইয়ামা এগুলো মুসলমানদের জয় হবে, এটা যখন বলতেছিল তখন অবস্থা হলো নিজেদের জান বাঁচানোর জন্য, শহর বাঁচানোর জন্য খরচ করতেছে। এই জন্য মুনাফিক আর ইহুদিরা টিকেল করতেছে কি করে। তা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আজকে যাকে দেখতেছো তারা নিজেদের ঘর রক্ষা করার পেশানি করতেছে, কালকে তারা পুরো পৃথিবী রাজত্ব করবে। আল্লাহ দেখে আবার ক্ষমতা যার ইচ্ছা তার আল্লাহ ঠিক আবার ছিনেও দিতে পারে, ইজ্জত দিতেও পারে, বেইজ্জতি করতে পারে, বেইজ্জতি করতে পারবে। এদেশে দেখা যায় বঙ্গবন্ধুর নিয়ে উল্টোপাল্টা কথা বললে তাকে জেল হাজত হয়ে যেত, কিন্তু আজকে আর কেউ জেল হাজত দিয়ে নাই। তাই বলে আমরা কাউকে অপমান করা যাবে, অতিরঞ্জিত ভালো না। এই আয়াত থেকে বোঝায় তোমরা আজকে ক্ষমতায় যারা রাখছ, তোমাদের ক্ষমতাও বেশি দিন থাকবে কিনা এটা কার হাতে? এই জন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা, কোনো কিছুতে বাড়াবাড়ি ভালো না। 2 নম্বরে আরেকটা কারণে এই আয়াতটা নাযিল হয়েছে। মুফাসসিরিন একরাম আরেকটা বর্ণনাতে, সেই বর্ণনা হলো রাসূল পৃথিবীতে যে নবী আসার ধারাবাহিকতা, এই নবী আসার যে ধারাবাহিকতা ছিল তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে অনেক নবী ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে বহু নবী এসে 2টা ধারায়। একটা ধারায় শুধুমাত্র ইসমাইল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা ধারায় কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের এক বিবির ছেলে ইসমাইল, হাজেরা আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওনার বংশধরে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বংশধর ছিল হযরত ইসহাক, ওনার ছেলে ইয়াকুব, ওনার ছেলে ইউসুফ, ওনার ছেলেদের বংশধরের মধ্যে মুসা, হারুন, দাউদ, সুলাইমান, বহু নবী আসছে, শত শত নবী আসছে। ঈসা আলাইহিস সালাম ওই ধারা শেষ করে। এখন এই ইহুদি, এই যে ইসহাকের বংশধর যারা ছিল, এরা ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের পরে হাজার হাজার নবী আসছে। এই ইয়াকুব আলাইহিস সালামের অপর একটা নাম ছিল বনি ইসরাইল। এক নাম হলো ইয়াকুব, আর একটা নাম ছিল ইসরাইল। আর বনি মানে সন্তান, বনি ইসরাইল মানে ইয়াকুবের সন্তান না। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল, অপর একটা নাম ছিল ইয়াকুব, এই ইসরাইল। এই হিসেবে ওনার পরবর্তী সমস্ত বংশধরদেরকে কি বলা হইত? বনি ইসরাইল। ওই যে ইউসুফ আলাইহিস সালাম সহ তারা 12 জন ভাই ছিল, এই জন্য বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। বনি ইসরাইলের কতটা গোত্র ছিল? 12টা গোত্র। মুসা আলাইহিস সালাম 12টা গোত্র নিয়ে 12টা রাস্তা নিয়ে দুইবার পার হয়েছে, ওদের জন্য পানির ফোয়ারা জারি হয়েছে, তাও 12টা হয়েছে। এত দ্বন্দ্ব ছিল যে এক গোত্র আর এক গোত্রের রাস্তা যাইত না। ওদের স্বভাব এবং কালচার ছিল এমন হিংসু। এই বনি ইসরাইলের বংশধর যারা নবী আসছে এবং তারা যে বংশধর, তারা সবসময় গর্ব অহংকার করত যে আমাদের বংশে এই সমস্ত
সুলাইমান আইছে, দাউদ আসছে, মূসা আসছে, হারুন আসছে, এরকম যত নবী ঈসা আলাইহিস সালাম বলতো, যত নবী আছে সব আমাদের দ্বারা এসেছে। এখন আল্লাহ তাআলা শেষের দিকে এসে আমাদের বংশের শেষ নবীর ইজ্জত না দিয়ে গুরু হয়ে গেছে ইসমাইলের বংশে। এই ইহুদিরা এইটা সমালোচনা, এটা আল্লাহর কপাল করা, আল্লাহর প্রতি খুব ক্ষুদ্র, আল্লাহর প্রতি রাগান্বিত। আল্লাহ আমাদেরকে সব এত এত নবী দিয়ে শেষ নবীটাও আমরা চাইছি যে আমাদের দ্বারায় আসুক, আমাদের বংশ দ্বারায় আসুক, কিন্তু আল্লাহ ইসমাইলের বংশ দ্বারায়, ইসহাকের বংশ দ্বারায় না দিয়ে ইসমাইলের বংশ দ্বারায় এই মূর্খ আরবের আনপড়, যারা লেখাপড়া কিছুই জানে না, সভ্যতা জানে না, সবচেয়ে মূর্খ, এদের মধ্যে শেষ নবীর এত বড় একটা দামি ফজিলতের শেষ নবীটাকে এদের মধ্যে দিলেন। এই তাদের একটা ক্ষোভ, এটাই আল্লাহ তাআলা দূর করার জন্য এই দুইটা আয়াত নাযিল করেন। আয়াত নাযিল করে নবীকে বলেন, হে নবী, আপনি বনি ইসরাঈলদেরকে বলে দেন, কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি সমস্ত মালিকের মালিক। কারে নবী বানাবেন, কারে বানাবেন না, কারে ক্ষমতা দিবেন, কারে ক্ষমতা দিবেন না, কোন বংশ ইজ্জত বানাবেন, কোন বংশে বেইজ্জতি বানাবেন, কাকে ইজ্জতের মাকামে উঠাবেন, কারে বেইজ্জতির মাকামে পৌঁছাবেন, এই সব কিছু আপনার কুদরতি হাতে। আল্লাহ দুয়ার মাধ্যমে নবীকে জানাই দিলেন, বলে দেন ওদেরকে সমস্ত রাজত্ব ক্ষমতা আমার চোখ দিয়ে দেখি, দেখার ক্ষমতা আল্লাহ দিছে। সেকেন্ডের মধ্যে আমার চোখের পাওয়ার আল্লাহ নিয়ে দিতে পারেন। আমাকে আল্লাহ তাআলা শোনার পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারটাও আল্লাহ তাআলার দেওয়া। সেকেন্ডের মধ্যে আমার শোনার পাওয়ারটা আল্লাহ নিয়ে দিতে পারেন। সমস্ত মালিকত্ব শুধু তার রাজত্বর মালিকত্ব নয়, পুরো পৃথিবীর কায়নাত সমস্ত মালিকত্ব আল্লাহর হাতে। দেখেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে একবারে প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত জীবন পর্যন্ত মিলাম আল্লাহ মালিকার বল, প্রত্যেকটা জিনিসের মালিক আমি। আসেন, আপনার হাত, এটা আপনার আল্লাহ দিচ্ছে, এটার মালিক দেন কে? আল্লাহ। আপনার চোখের মালিক কে? আল্লাহ। আপনার কানের মালিক কে? আল্লাহ। আপনার হার্টের মালিক কে? আল্লাহ। আপনি যে বাতাস খান, বাতাস নাকের মধ্যে ঢোকান, বের করেন, এটার মালিক কে? আল্লাহ। ব্রেন যে দিচ্ছেন, এর মালিক কে? আল্লাহ। তাহলে এই ছোট ছোট জিনিসের যদি মালিক হয়, এই পুরো রাজত্ব ক্ষমতা সবের মালিক কে? আল্লাহ। আল্লাহ কই সব আমার। আমি একজনকে ক্ষমতায় বসাইছি, একজনকে চোখের জ্যোতি দিছি, একজনকে শোনার শক্তি দিছি, একজনকে পড়ার শক্তি দিছি, একজনকে হাত দিয়ে ধরার শক্তি দিছি, একজনকে পাও দিয়ে চলার শক্তি দিছি। এটা আমি দিছি, আমি দিছি, আমি যাকে চাই দিছি। অনেক মানুষ তো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, আল্লাহ আমাকে পারতেন না? অনেক মানুষ চোখ ছাড়া পৃথিবীতে জন্মগ্রহণ করেন, আমার কথা আল্লাহ চোখ ছাড়া জন্মগ্রহণ অন্ধ বানায় জন্মগ্রহণ করাইতে পারতেন। অনেক মানুষ জন্মসূত্রেই বয়রা, আমার আল্লাহ বড়রা বানাইতে পারতেন। আল্লাহ ভাই আমার ইচ্ছা হয়েছে তাই করে দিয়েছি। গোড়াই করিস না, এই মুখ দিয়ে কারো ক্ষতি করিস না, এই হাত দিয়ে কারো প্রতি জুলুম করো না, এই মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলো না, এই কান দিয়ে অন্যায় কথা শুনো না, এই চোখ দিয়ে অন্যায় জিনিস দেখো না। তোমার সব কিছুর মালিক আমি আল্লাহর কুদরতি হাতে, আমি দিছি বাবা। সুতরাং আল্লাহ বলেন, মালিকুল মুলক, সমস্ত মালিকত্ব আমার। শুধু রাজার প্রতি শুধু মালিক আমি আল্লাহ নয়, তোমার চুলের থেকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব মালিক আমি আল্লাহ। তোমার যে বিবি দিছি এটার মালিক আমি। সেকেন্ডের মধ্যে দিন রাগে রাগ করে তালাক ছাড়াছাড়ি হয়ে যায় কিনা? সেকেন্ডের মধ্যে তোমার সন্তান দিছি, তোমার সন্তান তোমার চোখের সামনে মারা যায়, নিয়ে যায় কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার সব কিছু যদি কোনো বান্দা মনে করে তার মধ্যে এটা ঢুকায়, এই কায়নাতের কোনো কিছুর মালিক আমি না, সব আমার কাছে আমারও। এই দুনিয়ার সব কিছুর মালিক হলো আল্লাহ। আমার কাছে যে আমানত দেওয়া হয়েছে, আমানত তো আমার থেকে খেয়ানত নামিয়ে যায়। এই কথার ভয়, এই কথার চিন্তা যার মধ্যে থাকবে, সে জমিনের উপর আল্লাহর ওলি হবে, ফেরেশতাদের থেকে দামি হবে, তার দ্বারা কোনো অন্যায় হতে পারে না।
করছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন এই পৃথিবীর সমস্ত ক্ষমতা রাজত্ব সব তোমাকে আমি দিয়েছি। তোমার দেখার শক্তি দিয়েছি, শোনার শক্তি দিয়েছি, বলার শক্তি দিয়েছি, সর্বপ্রকার সমস্ত ক্ষমতা তোমাকে দান করছি। এই ক্ষমতা পাইয়া তুমি যেন এর খেয়াল না করো, সেকেন্ডের মধ্যে ক্ষমতা টান দিয়ে আমি নিয়ে যাইতে পারি। তুমি সুন্দর কথা বলতে পারো, উপস্থাপনা করতে পারো, এটা নিয়ে তুমি গর্ব করো না যে তোমার, এটা আমার দেয়া। কোন বক্তা, কোন আলেম যখন এই কথা মনে করে বয়ান করবে, আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে, এটা আল্লাহর দেয়া, আমার, এটা আমার গর্ব করার কিছু নাই। সেকেন্ডের মধ্যে আল্লাহ আমার বলার শক্তি কিনে দিতে পারে, সেকেন্ডের মধ্যে নিতে পারেন কিনা? আমি আরেকজনের হাত দিয়ে জুলুম করতেছি, সেকেন্ডের মধ্যে আমার হাতটা প্যারালাইসিস হয়ে অমাস হয়ে যাইতে পারে। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, তুতিল মুলকা মান তাশা। ও দুনিয়ার মানুষ শোনো, এই কথা জেহেনের মধ্যে রাখো। দুনিয়ার যত ধরনের মালিকত্ব আছে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তোমার ব্যক্তিগত জীবনের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবের মালিকত্ব আমি দান করি, আবার আমি সেকেন্ডের মধ্যে সব ছিনিয়ে দিতে পারি। তুতিল মুলকা মান তাশা, মান তাশা দিয়ে আল্লাহ একটা কথা বুঝাইছেন, এটা আমার ইচ্ছা, দুনিয়ার কারো ইচ্ছা না। যদি দেশের যুব সমাজ ছাত্ররা মনে করে আমরাই কি করছি, গতি দখল করছি, তাহলে ভুল হবে। আল্লাহ তোমাদেরকে দিছেন, এই ক্ষমতা তোমাদের দেওয়ার মতো নাই। কে দিছেন? আল্লাহ মানতে না, আমি যখন চাই তখন হয়। কত আন্দোলন তো করছে, কেউ তো গতি দখল করতে পারে না। আল্লাহ যখন চায় তখন সামান্য খোঁচাতেই হয়ে যায়। কেউ কি কল্পনা করছে যে আজকে দখল করবো, মনে করছে কি না করবো, ভাইয়ার বাইরে কার পূজা নিয়ে গেছে, কোনো ধরনের বেরোইতে পারে না ঘরেতে মানুষ। কিন্তু আল্লাহ চেয়েছেন, গদি খালি হয়ে গেছে। সেজন্য কেউ বড়াই করার নাই, সবাই আল্লাহর দিকে মনোযোগ হতে হবে যে বিমানটা আমি যখন চাই, আমি যাকে চাই তার থেকে ক্ষমতা নিয়ে যাই, আর যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিই। এখানে মানটার দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর ইচ্ছা, কোন ব্যক্তি বল স্বার্থের কোন ব্যক্তির হাত নেই। হাতলি তো কত মানুষ, কত দল আন্দোলন করে হয় না? আল্লাহ তাআলা এগিয়ে দিয়েছেন। এই আয়াতগুলো যদি আমাদের সামনে থাকে, তখন আমাদের দ্বারা কি হবে না, কোনো অন্যায় হবে। মান তাশা তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই। শেখ হাসিনাও কোনোদিন কল্পনা করে নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরম ধরম 5-6টা ছেলে আমার গদি দাঁড়াই দিব। সে জীবনও কল্পনা করে নাই। আসলে মালিকের পক্ষ থেকে ইচ্ছা হয়েছে বলে ছোট্ট একটা মানুষের খোঁজাই সব কিছু হইয়া না। আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত দেখছেন, বিশাল একটা এই পৃথিবী বা বিশাল একটা প্রাসাদ জ্বালাই দেওয়ার জন্য একটা ম্যাজের কাঠের খোঁজাই যথেষ্ট, বেশি বেশি লাগে জ্বালাই করে সাধারণ। আল্লাহ তাআলা বলেন মানতেস না, আমি যখন চাই তখন কোন বান্দাকে পরীক্ষা করি, তখন আমি যখন চাই তখন সব হয়ে যায়। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে চাই আমি ছিনিয়ে নেই। কেউ দাম্ভিকতা করতে পারে না। টাইটানিক যে বানাইছে সে বলে পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, টাইটানিক ধ্বংস হবে না, প্রথম যাত্রীতেই ধ্বংস। ঠিক ফিরআউন তার ক্ষমতা থেকে কেউ তার নামাইতে পারবে না। কিন্তু তার যখনই দাম্ভিকতা আসছে তখনই নাকানি চুবানি খেয়ে আল্লাহ সব ধ্বংস করছে। সাদ্দাত বলছে আমার জান্নাত আল্লাহর জান্নাতের থেকে ভালো, অহংকার করছে সেই জান্নাতে সে পাও দিতেও পারে না। আল্লাহ বলেন আমি যার থেকে চাই তার থেকে রাজত্ব ছিনিয়ে নেই। আমাদের যদি কথা সর্বক্ষণ জেনে থাকতো, এই আল্লাহ দিয়া চোখ দ্বারা আমরাই করতে পারতাম না, আল্লাহ দিয়া হাত দ্বারা কারো জুলুম করতে পারতাম না, আল্লাহ দিয়া কান দিয়ে কোনো অন্যায় কথা শুনতে পারতাম না, আল্লাহ দিয়া ব্রেন দ্বারা অন্য খারাপ চিন্তা আমরা করতে পারতাম না। এই কথা বোঝার জন্য আল্লাহ
وتعز من تشاء যাকে চাই আমি ইজ্জত দান করি। সেকেন্ডের মধ্যে আমি ফকিরে বিশাল মর্যাদা অবদস্ত মানুষটাকে অনেক সম্মানের মাকাম উঠায় নিই। আর কত জিল্লু মান তাশা তাকে চাই বেইজ্জতির মাকামে পৌঁছায়। বাংলাদেশের মানুষের ক্ষোভ দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমার বিবিএসপি বলতেছে এইরকম প্রেসিডেন্ট হওয়া, এরকম মন্ত্রী এমপি হওয়ার থেকে সাধারণ জনগণ হয়ে থাকাই ভালো। এই পরিমাণ মানুষের ধিক্কার তাদের মধ্যে। কি বলে? শিক্ষা দিতে হবে আমাদেরকে। সেকেন্ডের মধ্যে আমাকে বেইজ্জতির মাকামে আল্লাহ পৌঁছাইতে সেকেন্ড লাগবে না। ইজ্জতের মাকামে উঠাই তো আল্লাহ যাকে ইচ্ছা পারেন, বেইজ্জতির মাকামেও নিচে পৌঁছাই দিতে আল্লাহ সময় লাগে না। আল্লাহ যখন চায় বেইজ্জতির মাকামে উঠায় দেয়। নমরুদ কি অহংকার! ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় থেকে আসমান উপরে থাকে আল্লাহ। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্রামের লোককে বলছে, বলো যে আল্লাহ কোথায়? আল্লাহ আসমানে বা ঈমানদার। এই জন্য আমাদের সমাজে যারা আহলে হাদিস, যারা হাদিস শুধু মানে, তারা অনেকে বলে যে আল্লাহ হলো আসমান। অথচ আমাদের আকীদা, আমাদের ইমাম, মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের যে আকীদা শিক্ষা দিয়েছেন সেটার মধ্যেও শিক্ষা দিয়েছেন আল্লাহ হলো চতুর্দিকে, সব জায়গায়। আল্লাহ হলো কি? সব জায়গায়। এখন এই যে দুইটার মধ্যে টক্কর লাগলো না সহিহ হাদিসের সাথে, এর উত্তর কি? এর একটা সহজ উত্তর নেই। ধরো যে হাদিসে বলছে আল্লাহ, ওই গ্রাম্য লোকটাকে আল্লাহ কোথায়, সে বলছে আসমান। আসমান এখন আসে না, আসমান কোথায় বলেননি? আসমান আমার মাথায়, কিন্তু আসমান কি আমার মাথায় শুধু শেষ না পৃথিবীটা গোল? আসমান যদি হয় মানে আমার এই, আমি এখানে বসবাস করছি, এটা আসমান, এদিকে আসমান, এদিকে আসমান, এদিকে আসমান, এদিকে আসমান, এদিকে আসমান, এদিকে আসমান, চতুর্দিকে আসমান নাই। পৃথিবীর চতুর্দিকেই তো আসমান। কারণ আমরা না বাংলাদেশে এই বছর বলে আসছি, কিন্তু আমেরিকা ধরেন আমাদের পৃথিবীর নিচের দিকে, ওর থেকে আসমান নিচের দিকে, ঠিক কিনা? তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, উনি যে আগে যা বুঝছেন, তোরা এই যুগের আহলে হাদিসরা সেই জ্ঞানের ওই মতো বুঝেছে, তোনার বক্তব্য ঠিকই আছে। রাসূলের যে হাদিস আছে যে ওই সাহাবা বলছে আসমান আছে, তারপর আবু হানিফাকে আসমান তো অস্বীকার করছে। আবু হানিফা বলছে চতুর্দিকে আছে। কেন? আসমানটা চতুর্দিকে আছে। আর ওরা বুঝে রয়েছে কি খালি হাদিসের ওই তর্ক না, আসমানে আছে, চতুর্দিকে নেই। বুঝতেছেন জ্ঞানের পার্থক্য? আল্লাহ তাআলা কত আইজমান তাশা, এই নমরুদ কি করছে? ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় দেখা আসমান, তীর বানাইছে, বিশাল কি বানাইছে, মিনার বানাইছে, উচ্চ সিঁড়ি বানাইছে, মানে আসমান তীর মারছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের গায়ে এই তীরের মাথায় একটা রক্ত মারাই দিল, পড়ছে তীর পায় আল্লাহ ইব্রাহিমের খোদার বাইরে গেছে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই যুক্তির মাকামে কেমনে উঠাবে? মশা বাহিনী পাঠাইছে না। মশা আসার পর একটা ল্যাংড়া খোলা মশা তার নাকের ভিতরে নিজে কলের বেরেনের মধ্যে টুকটুক করে কামড় দেয়। এমন আগে মুগুর মারছে, মুগুরে কাজ হয় না, খড়ম দিয়ে বাড়ি শুরু করছে। যে বাড়ো তারাই টাকা দেবে, আমার বাড়িও ভালো লাগে বাড়ি আর টাকা দেবে। আল্লাহ তাআলা চাইলে কিভাবে বেইজ্জতি করে দেখেন, খড়মের বাড়ি খাইতে খাইতে তার মারছে। যাকে ইচ্ছা ইজ্জতের মাকামে দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জতি পৌঁছায় দেন, সব তার ইচ্ছায়, আমাদের কারো ইচ্ছা নাই। এই জন্য আমার ইজ্জতটা ধরে রাখতে হইলে কার সর্বপ্রথম হইতে হইব? বেইজ্জতি থেকে বাঁচতে হইলে কি করতে হইব? আল্লাহর ভালো রাখতে হইব, আর তার ইচ্ছাই সময়। জ্ঞানী বুদ্ধিমান কে? যে ওনার হাতে ইজ্জত আর বেইজ্জতি আমার সব ওনার হাতে, তাহলে ওনার আমার ভালো দিতে হবে। আচ্ছা দেখেন, আমাদের সমাজে ব্ল্যাকমেইল করে, একজনের একটা গোপন ভিডিও তার কাছে আছে, এখন রে যা কয় আমরা পাইছি হয় না, ব্ল্যাকমেইল যখন করে গোপন ভিডিও পাস করে দিব,
এই কথা জানার পর ওই ভাই তুই কি চাস করার দিলাম না তা কাল দিলেও প্রশ্ন তা করো যা করতে তাই করো ঠিক কিনা। সাধারণ একজন ব্ল্যাক মেলার যার কাছে সামান্য একটা ভিডিও ক্লিপ থাকার কারণে সে যা বলে তাই করবে। জিনার কাছে আমার আখের জন্ম মৃত্যু সর্ব বিষয় যার কাছে আছে সেই আল্লাহর আনুগত্য আমার কি পরিমাণ করা দরকার। যে ইজ্জত আমার দিতে পারে বেইজ্জত আমার করতে পারে, যে কোনো মুহূর্তে আমাকে বেইজ্জত দিতে বেলায় দিতে পারে, আমার মানুষ কেউ দিব হাজার ক্ষতি বা আলেম আমাদের সামনে আছে কিনা। ছোট্ট একটা ঘটনার কারণে বেইজ্জতের মাথা চলে গেছে, আছে কিনা। আমার মাঝে সাথে খুব ভয় লাগে, আল্লাহ বলি আল্লাহ এমন গুনাহ এমন পাপ এমন অন্যায় কাজ আমার দ্বারা করায় না যে আমার দাড়ি আর টুপি আর আমার জুব্বার কোনো বেইজ্জতি হয়ে না যায়। আমার নবীর সুন্নতের পর আমি খারাপ হতে পারি, কিন্তু আমার কোনো আমলের কারণে যদি মানুষ খারাপ, হুজুর খারাপ, আলেমটা খারাপ, দাড়িওয়ালা খারাপ, এটা না বলতে পারে। আল্লাহ এমন আমল তোকে আপনার কাছে আশ্রয় চাই, আপনি এইরকম বেইজ্জতি করেন, পারলে নর্দমায় ফেলে পাই ফেলেন, অন্য জায়গাও বায়াত করে দিয়ে। কিন্তু আলেম সমাজ রসুল ওলামায়ে ওয়ারিস রসুলের ওয়ারিসদেরকে সুসন্তানদেরকে আমার কারণে তো গালি না, ঠিক কিনা। কত ইজ্জত ও যা ইচ্ছা তাকে আমি দেই, আমি আল্লাহ দেই। কত আমি আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আল্লাহ বলতেছেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমি আমার কুদরতি হাতে। এখানে একটা প্রশ্ন হয়, সমস্ত কল্যাণই শুধু আল্লাহর হাতে, আল্লাহ কি অকল্যাণ আল্লাহর হাতে নাই? আছে, কিন্তু বিষয়টা এখানে উল্লেখ করে নাই কেন? আদর, সমস্ত কল্যাণ অকল্যাণ সবই তো আল্লাহর কুদরতে আছে না। যত ভালো মন্দ সব আল্লাহ থেকে আনে, কিন্তু এখানে বলে নাই কেন? এলো আদর। যত অকল্যাণ আমাদের কাছে পৌঁছায় এটা আল্লাহর দিকে নিজবোধ না হয়, এটা আল্লাহর সম্মান অর্থে ব্যবহার করা হয় না। আল খায়র বলার দ্বারাই কল্যাণ অকল্যাণ বিপরীত সবের মধ্যে রাখে আল্লাহর হাতেই সব। সমস্ত কল্যাণ আল্লাহ কুদরতে হবে। এখন আমি আপনি কল্যাণ, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, যাই বলে কার কাছ থেকে নেওয়া দরকার? যার হাতে আছে তার থেকে তো নেওয়া দরকার। আর আমি দৌড়াইতেছি অন্যদিকে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, অন্যান্য কর্মের মধ্যে দৌড়াইতেছি, কিন্তু মালিক লাভ করতেছি না। তাহলে আল্লাহ দিবে বললাম। চাউলের দোকানে যে মাছ তালাশ করলে পাওয়া যাবো না, মাছের দোকানে চাউল তালাশ করলেও পাওয়া যাবো না। এটা যেরকম বোকামি। আল্লাহ বুঝাইলেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হলো আমার হাতে। কল্যাণ পেতে হলে আমার শরণাপন্ন হতে হবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, প্রতিটা বস্তুর উপর আমার কুদরত, আমার ক্ষমতা। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসের মধ্যেও আমার কুদরত ক্ষমতা। পাথরের মধ্যে ফাটাইছে, পাথর গুলা লাগানো, কোথাও আলো বাতাস ঢুকতে পারে না। ওই পাথরের ভিতর ঢোকার ফাটানোর পরে ওর ভিতরে দেখে একটা পোকা, ওই পোকা খাইতেছে খাইতেছে বাবু নড়াচড়া করতেছে, তাদের কে রিজিক পাঠাইল। আপনি দেখবেন পিপিলিকার পিঠ কতটুকু, পিপিলিকার কোনো পেট নাই, পিপিলিকার মাথা আর পাছা, মাঝখানে পেট করেছে জোড়াটা, এটা পেট কতটুকু। ও এত ওর ওজনে ওর যে ওয়েট, সেই ওয়েটের 10 গুণ বেশি ওয়েট ও বহন করে। আল্লাহ যেন কোরআনে কারীমে সূরাতুল নামাল পিপিলিকা নামে একটা সূরা বর্ণনা করছে। আমরা দেখো পিপিলিকা কিন্তু ভালো, আমার আল্লাহর পুত্র কত ক্ষমতা, যে পিপিলিকারে এমন সিস্টেমে বানাইছে আমি, এর মধ্যে মানুষের জন্য বহু শিক্ষা, ডিসিপ্লিনের শিক্ষা, নেতৃত্ব শিক্ষা। কেউ যদি রাজা বাদশা বা নেতৃত্ব দিতে চায় না, এই সূরা নামাল পড়া দরকার। পিপিলিকাদের লিড এমন ভাবে অন্য পিপিলিকা মানে একটাও বিস্তৃত হয় না, বিপদ মুহূর্তে সব ঐক্যবদ্ধ হয়ে যায়। পানি আসছে, বন্যা আসছে, পিপিলিকা সব দেখবেন একটা কামড়ায় জনবদ্ধ একটা গোল হয়ে যায়, যতই ঢেউ আসুক সব ডুবে যায়। কিন্তু একটা যদি থাকে সেই পানিতে ডুবিয়ে এসে যাবে। এই জন্য যখনই কোনো পানির স্রোত দেখে সমস্ত পিপিলিকা একটা একটা কামড়ায় বলের মতো গোল হয়ে যায়,
তাকে বাসায় নিয়ে যায়, কিন্তু কোথাও ডুবাইতে পারে না। আল্লাহ আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন মেসাল দৃষ্টান্ত দিয়ে রাখছেন। পিপিলিকার রাজা যেদিকে যায় সমস্ত পিপিলিকা ওই তালেই যায়। দেখবেন আগের পিপিলিকা যদি এতে ঘুরে গেছে, ঘুরে গেছে, পরের সমস্ত পিপিলিকা ঘুরেই যায়, এই সোজাই যায়, যেহেতু পুরাপুরি জায়গা বাইপাস করে নেই, এই করে না। লিড মানে শৃঙ্খলা। এই পিপিলিকা কেন বানাইছে? আমাদের বহু উপকারে বানাইছে। একটা উপকারের কথা, এই জমিনের উপর আমরা পাট তার খাবার দাবার যা খাই, ছোট ছোট টুকরা পড়ে থাকে না? আচ্ছা, ছোট টুকরা যে পড়ে থাকে, এটা পচলে কি বন্ধ হইতে না? আল্লাহ তাআলা এটা বিভিন্ন পোকামাকড় যে বানাইছে, এর একটা কারণ হলো এই পিপিলিকারা কি করে দেখবে, খাদ্যগুলো একটা মাছি মারি ফেলাইছে, মশা মারি ফেলাইছে, এগুলো তো ছোট, আমরা খেয়াল করি না, এগুলো এত জানও দিই না। কিন্তু এই পোকাটা যদি পচে, এটা একটা ভাইরাস পোকা হবে, এটা একটা ইনফেকশন হতে পারে না? এই পোকাগুলোকে ওরা পিপিলিকাগুলো টেনে টেনে মাটির গভীরে নিয়ে রাখে। ওরা কোনো নিজের খাওয়ার জন্য এরকম করে না, ওকে কি খাওয়ায়, ও পেয়ে নিতে সময় না। ওরা আমাদের খেদমতের জমিনের উপরে কোনো পচা গাঁথা যেন না হয়, ওদের আয়ত্তের একটা বাহিনী, ওদের ডিউটি অনুযায়ী ওরা ছোট ছোট খাবারের টুকরাগুলো মাটির গভীরে নিয়ে রেখে আসে, করতে মাটিতে চাপা দিয়ে। আল্লাহ সমস্ত কায়নাতকে আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য বানিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, প্রতিটা জিনিসের উপর আমার কুদরত, আমার ক্ষমতা। বান্দা, এখান থেকে তোমার একটা শিক্ষা নেওয়া দরকার, সেটা হলো আমার চোখের মধ্যে আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি। আল্লাহ চাইলে ঠাস করে বন্ধ করে দিতে পারে। আমার বলার মধ্যে আল্লাহর শক্তি, আল্লাহ শ্বাস করে বন্ধ করে দিতে পারে। আমার হাতের মধ্যে আল্লাহর দেওয়া কুদরত, আল্লাহর দেওয়া শক্তি চলতেছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে আমার হাত অবাস করে দিতে পারে। আল্লাহর দেওয়া শক্তি আমার পাওয়ার মধ্যে রয়েছে, সেকেন্ডের মধ্যে আমার পাওয়ার চলবে না, অবাস হয়ে গেছে, হতে পারে। আল্লাহ আল্লাহ সমস্ত জিনিসের মধ্যে আমার পুত্র, তাহলে আমার ভয় পাওয়ার কথা। কোন জিনিসের পাইয়ে তুমি এটা দিয়ে দিল বিশৃঙ্খলা না করো, অশান্তি সৃষ্টি না করো, জুলুম অত্যাচার না করো, কোন ধরনের অন্যায় অবিচার না করো, বললেই তোমার ধরা আছে। এরপরে উদাহরণ দিয়ে বুঝায়, দিন এবং রাত এমন একটা জিনিস, সেটাকে বাউন্ডারি দিয়ে ধরা যায় না। দেখেন, আপনাদের এখানে বসে আছেন, আপনাদের একটা রশিদে বাউন্ডারি দিলেন, কিন্তু দিন দেখি রশিদে বাঁধা যায়, রাত দেখি বাঁধা যায়। আল্লাহ ভাই, এইটার মধ্যেও আমার পুত্র, তুমি বোঝো আমার পাওয়ারটা কত বড়, যে এরকম রাত, এটা ধরা যায় না, শোয়া যায় না, কিন্তু এই রাত্রে পর্যন্ত দিনের মধ্যে ঢুকাই দিই, দিনকে রাতের মধ্যে ঢুকাই দিই। আমার কুদরত তুমি বুঝতে পারো যে রাত দিনের মধ্যে ঢুকাই দিই, দিনকে রাতের মধ্যে ঢুকাই দিই, যেটাকে ব্যারিকেড করা যায় না, সেটাকে এটা একটা ছায়া বলে, এইটার মধ্যেও আমার পাওয়া। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত জিনিস থেকে জীবিত জিনিস বের করি। মরার ডিমটার কোনো জীবন নাই, কিন্তু এর থেকে আমি একটু গরম দিছে, এর থেকে ছাড় করে একটা তাজা মুরগির বাচ্চা টুকটুক করে বেরিয়েছি। এখন আরো বেশি, আগে তো আমি অনেক চেষ্টা, আমি ছোটকালে আমার মনে পড়ে যেসব ড্রাইভার স্কুলে করতাম, আমার খালি বুঝে আসে না যে ডিম বাচ্চা ভোটে কেমনে, ডিমটা দাঁড়িয়ে কোনো বাচ্চাই নেওয়া যায় না, পানি যদি বাজি না বাজি। তা আমি ওই মুরগি, আগে তো মুরগি নিচে প্যাকেট তলে ডিম দিয়ে দিতাম, তা আমি খোসায় চাই থাকতাম যে কি করে, কিভাবে দেখা যায় কিছুদিন 10 দিন 5 দিন 6 দিন পরে ওই ডিমটার ভিতর থেকে ঠোপ দিয়ে একটা ঠোঁট বেড়ে গেছে। পুরা ডিমটা ভাঙিয়ে দিলে পুরা একটা সুন্দর সাদা ফুটফুটে একটা বাচ্চা, সেই ফুটফুটো নাই, কিছু কি নাই, সব কিছু নাই, এর ভিতর তাজা একটা বাচ্চা নেই। এখন তো বোঝা সহজ, এখন এমন সিস্টেম বেরিয়েছে, আমি দেখলাম ইউটিউবে যে আপনার বিভিন্ন তার সিস্টেম করছে, লাইট কাছের ঘরের মধ্যে লাইট সিস্টেম করছে, ডিম রেখে দেয়, পাওয়ার আছে সিস্টেম, কয়টা লাইট জ্বালালে কত পাওয়ার, একটা মাপ আছে স্কেল দিয়ে, থার্মোমিটার আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপের মধ্যে 1 মিনিট রাখার পর অটোমেটিক ওই ডিমগুলোর থেকে বাচ্চা বের হয়।
দেখা যাচ্ছে, তাই না? 2 দিন লাগবে, 2 দিন 1 দিন আলোতে রাখতেছে, আস্তে করে ডিম থেকে বাচ্চা, মুরগি লাগে না, বাচ্চা হয়ে বের হইতেছে টুকটুক। আল্লাহ আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইত, এই মরা ডিম থেকে আমি তাজা মুরগি বের করি। ও বান্দা, তোর চোখে পড়ে না আমার কুদরতের, আমার ক্ষমতা, কত পাওয়ার আমার তোর চোখে পড়ে না। সামান্য শাসকের ক্ষমতা দেখে তুই ভয়ে কাঁপিস, আর আমি মালিকের কুদরত মৃত জিনিস থেকে জীবিত বের করি, আমার ভয় কেন তুমি পাও না? আমি আল্লাহর মুখে তোমার কেন দিয়ে আসি না? তুখরিজুল হাইয়া মিনাল মাইত, মৃত জিনিস থেকে জীবিত বের করি। সামান্য একটা ক্ষমতাসীনের জন্য তুমি ভয় পাও। সৎ কথা বলতে, হক কথা বলতে আমরা ভয় পাই, সত্য বলতে পারি না, মিথ্যা বলতে পারি না, বিভিন্ন প্রতিবন্ধকতা আসে। কিন্তু আল্লাহ বলেন সমস্ত কুদরত আমার হাতে, আমি মৃত্যু জিনিস থেকে জীবিত বের করি। এত পাওয়ার আমার এত কোনোদিন ভয় করলি না বান্দা, আমার ভয় এতদিন কোনোদিন খারাপ কাজ, গুনার কাজ ছাড়লি না, অত্যাচারী ছাড়লি না, গালাগালি ছাড়লি না, মিথ্যা কথা ছাড়লি না, ঘুষ খাওয়া ছাড়লি না। এত বড় পাওয়ার আমার, মৃত জিনিস থেকে জীবিত বের করি। এইটা তোদের সামনেই হয়, তারপরও আমাকে কেন ভয় করো না? আমার সামনে, আপনার সামনে। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, শুধু মৃত জিনিস থেকে জীবিত বের করি নয়, জীবিত জিনিস থেকে মৃত জিনিস বের করি। জীবিত মুরগি, এর থেকে কি বের হয়ে গেছে? ডিম। আর একটা উদাহরণ নেন, দেখেন গাছ থেকে আম ফল, মৃত ফল না, আম বেরোইছে, তাজা গাছ, জীবিত গাছ, ওর থেকে আমরা ফল নিই, মৃত বলা। এই ফলের আটিটা মৃত, এটা জমিনে গেড়ে দিলে আবার এর থেকে জীবন বের হয়। আল্লাহ দেখো, ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, জীবিত থেকে মৃত বের করি। আবার এই জীবিত মুরগি থেকে মৃত ডিম বের করি। জীবিত মানুষের শরীর থেকে বীর্য বের করি, মৃত। আর এই মৃত বীর্য থেকে আবার জীবিত মানুষ, কি সুন্দর, ফুটফুটে সুন্দর। নিজের সন্তান কালো হোক, ধলা হোক, নাই হোক, নিজের কাছে দেখতে কি মজা লাগে, এটা যে মা বুঝলি বলে, ঠিক কিনা? সন্তান যাই হোক, সন্তানকে বাবা মার চোখে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর টুকরা। এটা যারা মা বুঝে তারা বলতে, আমার সন্তান কালো, আপনার দেখতে আমার ভালো লাগছে, কিন্তু আপনার সন্তান সাদা হয়েছে, আপনার সন্তান আমার দেখতে ভালো লাগছে, কিন্তু আমার সন্তান আমার কাছে, আপনার সন্তান আমার কাছে পৃথিবীর রাজপুত্র। আল্লাহ ভাই দেখো, তোমার শরীর থেকে, এই জীবিত শরীর থেকে একটু বীর্য বের হয়েছে, পানি, নাপাক পানি, সেইটা থেকে আমি কি সুন্দর সন্তান তোমাকে দান করছি। আমার কুদরত, আমার ক্ষমতা তোমার চোখের সামনে, তারপরও তুমি আমাকে ভয় করো। এরপরে লাস্টের একটা কথা খুব বলছে, এইটাই তো আমাদের এখন হয় না, আর আমি আল্লাহ যাকে চাই বেহিসাব সীমাহীন ধনের মালিক বানিয়ে দেই। এইটা আমি এখনো মানুষ, আমি মানুষকে বুঝাইতে পারছি, বুঝতেই চাইটা মানুষ যে এই যে রিজিক যে বেশি দেয়, কার টাকা বেশি রকম হয়, এটা কোনো ব্যবসা চাকরির সাথে সম্পর্ক নেই। কোরআনের অপরম হওয়া, তার মধ্যে এটা একটা কঠিন আয়াত। আচ্ছা, আপনি যদি বলেন যে হুজুর এই লেখাপড়া করলে টাকার মালিক হবে, কত লেখাপড়া করেন আল্লাহ বেকার করে। যদি বলেন ব্যবসা করে 2 লাখ টাকা দিন, আপনি বিশাল ব্যবসা হয়, অনেক টাকা আসবে, 2 লাখ টাকা, 2 কোটি টাকা নিয়েও রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে কোনো একটা বিষয় দেখাইতে হবে দুনিয়াতে যে এই কাজটা করলে পরিণতি হওয়া যায়, কেউ বলতে পারবে না। কেন? আল্লাহ বলেন আমি যাকে চাই, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি সীমাহীন ধন সম্পদ দান করি। আল্লাহ তাআলা পরীক্ষা করেন। দেখেন, আমি আমার এলাকায়, আমার গ্রামে যখন আমি প্রথম মাদ্রাসায় ভর্তি হই, স্কুল লাইফ থেকে যখন মাদ্রাসায় আসছি, আমাকে অনেক ভক্তি, কেউ তেমন ঠিক আছে না খেয়ে যাবো, না খেয়ে মরবা। আচ্ছা বলেন, আমি ওনার প্রশ্ন করলাম যে আপনি আমার লিখে দিতে পারবেন যে এই কাজটা করলে আমি ধনী হবো, বেশি টাকার মালিক হবো?
তাহলে আমাদের গ্রামের দিকে তাকান, 5-7 জন সর্বোচ্চ শিক্ষিত দিকে তাকান, গ্রামের তারা মধ্যবিত্ত অথবা কেউ মাত্রাস্তা পায়। আর যারা গ্রামের অত শিক্ষিত না তারা কোটিপতি। আপনি পুরো এলাকা দেখেন, আমাদের এই বাজারটার দিকে তাকান, কোনাবাড়ি এই বাজারে যারা দিনে বা সর্বোচ্চ ব্যবসায়ী, যারা ধরেন মাসে লাখের উপরে কমায়, এরা অধিকাংশ কতক্ষণ শিক্ষিত? শিক্ষার সাথে এটা নাই, এটা আল্লাহর হাতে। আল্লাহ আমি যারে চাই তার দেই, আর যারে চাই না আমি তার দেই না। এখন এখানে আমার পরীক্ষা আছে। আল্লাহ তাআলা কি পরীক্ষা করেন? যাকে দিছেন তাকে পরীক্ষা করেন যে সে ধন পাইয়া এটার সঠিক, ওই যে মালিকুল মুলক, তারা আমি ধনের মালিক বানাইলাম, তারা আমি কোটিপতি বানাইলাম, তারা আমি মালের মালিক বানাইলাম, সে মালটা কি ভালো কাজে লাগায় নাকি বোতল মানে? আজকে দেখলাম প্রধানমন্ত্রী বাড়ির ভবনে মদের বোতল, এইটা খাইয়ে খাই বলে তার আল্লাহ ক্ষমতা অপব্যবহার যখন হয় আল্লাহ আমাদের ভালোবাসে। আমাদের বাংলাদেশে যারাই এখন প্রেসিডেন্ট হোক তাদের জন্য শিক্ষা, তাদের জন্য এটা থেকে শিক্ষা নেওয়া। মালিকুল মুলক আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতার সঠিক ব্যবহার করার পরীক্ষায় তাকে দেন। আমি বলছিলাম যে আল্লাহ পাক যে ক্ষমতা আমাদেরকে দেন, কারণ আমাকে 1000 টাকার একটা মালিক বানিয়েছে, 1000 টাকা আমার কাছে আসছে নিয়ামত, আল্লাহ তাআলা মালিক তরফে দান করছে। এই নিয়ামতের সকল অতি প্রকার। 1 নম্বর হলো জবানে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আজকে ব্যবসায়, আজকে আমার কাছে কোনো ভাবে আমার কাছে 1000 টাকা আছে, আলহামদুলিল্লাহ জবানে। 2 নম্বর হলো অন্তরের শকর। কি অন্তরের শকর? বিয়াদিকাল মুলক, এই টাকা আসছে আল্লাহ থেকে, কোনো মানুষ দেয়নি, কোনো মানুষের মাধ্যমে আছে, কিন্তু মূল টাকাকে আমার কাছে যে আসছে, আমার কাস্টমারের মাধ্যমে আসুক, আমার বসের বেতনের মাধ্যমে আসুক, মুনাফের মাধ্যমে আসুক, হাদিয়া হিসেবে আসুক, উপঢৌকন হিসেবে আসুক, সব দিলই শুকরিয়া হলো আমার মালিক আমাকে দান করছে। দিলের মধ্যে আমার মালিক দিছে, তুমি সবকিছু মালিক, দিলার থেকে আসছে। জবানে শকর, দিলের মধ্যে তার কথা শকর। 3 নম্বর হলো এই টাকার সঠিক ব্যবহার। এরকম ব্যবহার, এই টাকার মধ্যে গরিবের হক আছে, এতিমের হক আছে, বিধবার হক আছে, এই টাকার মধ্যে আত্মীয় স্বজনের হক আছে, আমার পরিবার পরিজনের হক আছে, আমার দ্বীনের মারকাজ মসজিদ মাদ্রাসা উলামা ইকরামের হক আছে, আমার প্রতিবেশী বন্ধু বান্ধবের হক আছে, সবার হক এই টাকার মাধ্যমে সঠিকভাবে আদায় করলেই টাকার সবর হইবে। এইভাবে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের মালিকত্ব আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে দান করছেন, এইটা যদি আমি সঠিক ব্যবহার না করি, যে কোনো মুহূর্তে আমাকে আমার পথের মুখে বলে। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের কাছে যত ধরনের রিজিক আসে, টাকা, দান, বাড়, খাদ্য, দ্রব্য, যত ধরনের রিজিক আসে, সমস্ত রিজিক আমি যাকে চাই তাকে রেখে দিতে হবে। এমনও দেখবেন আমার এলাকায় বহু দেখছি যে একজন মানুষ গরিব, কোনো ব্যাগ চালায় খায় বা দিন মজুর দিয়ে খায়, 5-7টা ছেলে মেয়ে, 10-12টা ছেলে মেয়ে, তাই কোনো রকম কিনে নিয়ে কোনো রকম ব্যয় বাদ করে খাওয়ায়। আল্লাহ কষ্ট গেছে, হঠাৎ তার ছেলেগুলো যখন যুবক হয়ে গেছে, তারা একজন কেউ সৌদি চলে গেছে, একজন বিদেশে গেছে, আর বাকি ভাই থেকে বিদেশে নিয়ে গেছে, এলাকার মধ্যে সবচেয়ে ধনী তখন আল্লাহ মারা কি না। অথচ এই লোকের বাড়িতে তার বাবা মা কাজের মহিলা হিসেবে কাজ করছে, সেই বাড়ির লোকের এখন না কে করে কি করেন? আমরা শিক্ষা নেই না, আমরা শিক্ষা নেই না। আজকের তফসিল থেকে আমি দেশবাসী সবার কাছে আবেদন করব, আমরা যারা ক্ষমতায় আসছেন, যারা ক্ষমতা পেয়েছেন, এই ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। লুটপাট, মানুষের সম্পদ নষ্ট করা, মানুষের অপরতলের বাড়িঘর ভাঙ্গা করা, বিভিন্ন অত্যাচার এখন শুরু হয়ে গেছে, লুটতারাজ হয়েছে। আপনি মনে করেন না এই ক্ষমতা পাওয়াই আপনার বিজয়, বরং আল্লাহ তাআলা নারাজ হইলে আবার মদত করে আরেকজন জালেম সম্পর্ক পাই। এই জন্য সর্ব অবস্থা
ক্ষমতার ব্যবহার করা, ক্ষমতার মাধ্যমে ন্যায় ইনসাফের বিচার কায়েম করা এবং দুনিয়ার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন, আল্লাহ যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ পদ্ধতি দিয়েছেন, সে আল্লাহর ক্ষমতা আল্লাহর বিধান অনুযায়ী জমিনের মধ্যে হুকুম কায়েম করাই হলো আমাদের চাই। এখন যদি আমরা সঠিকভাবে এই জমিনে কোরআনী শাসন বাস্তবায়ন করতে পারি, তাহলেই আল্লাহ তাআলার রহমত এই জমিনের মধ্যে ভরপুর থাকবে। দেশের অভাব চলে যাবে, মানুষের প্রেশারি দূর হয়ে যাবে, আল্লাহ পাকের রহমত আসবে। ন্যায় বিচার শাসকের আন্ডারে যখন কোনো দেশ থাকে, তখন ওই দেশে আল্লাহ পাকের রহমত এমন ভাবে ঢেলে পড়ে, তার নমুনা আফগানিস্তানের দিকে তাকায়। ইনসাফের একজন শাসক আসার কারণে এই অল্প কিছুদিনের মধ্যে পৃথিবীর তৃতীয় রেপুটেশন অর্থমূল্য মূল্য তাদের সব টাকার মান বেড়ে গেছে, 3 নম্বরে চলে গেছে। টাকার মূল্য পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের টাকার মূল্য আছে। যেমন আমাদের বাংলাদেশ থেকে ডলার কিনতে গেলে 80 টাকা 90 টাকা 120 টাকা হয়ে গেছে। আমেরিকা আমাদের থেকে আরো বেশি হবে ডলার মূল্য, কিন্তু কুয়েত টাকা তাকে 300 350 টাকা দেন, আমাদের 300 350 টাকা দিয়ে কুয়েতের 1 টাকা দিতে। কেন? তাদের টাকার দাম বেশি। আল্লাহ যদি আমাদের দেশের একজন ন্যায় বিচারক শাসক আসে, তাহলে আমাদের টাকা কিন্তু অন্য রাষ্ট্র আলাদা, ডলার আলাদা দেওয়া যায় 500 টাকা। আল্লাহ কবুল করেন মানে না আমি। আল্লাহ আমাদের এখন আমাদের সমস্ত জনগণ যারা ছাত্র ভাইরা আন্দোলন করছে, তাদের শহীদদের জন্য দোয়া করা, তাদের যারা নিহত আহত হয়েছে তাদের সুস্থতার জন্য দোয়া করা, এবং আরেকটা বিষয় দোয়া করা, আল্লাহ যেন সঠিক একজন ন্যায় বিচারক শাসক আমাদের আসে, দেশের মধ্যে যেন সম্মতা থাকে, কোনো কারোর প্রতি কেউ যেন জুলুম করতে না পারে, কেউ যেন ঘুষ খেতে না পারে, কেউ যেন অন্যায় করতে না পারে। এই দিকে আমাদের জনগণের সতর্ক দৃষ্টি রাখতে হবে, এবং কারো মাল কোনো জুলুম অত্যাচার করে ভাঙা চোরা মার হানাহানি যদি না হয়, এই দিকে আমরা সবাই সতর্ক থাকবো। এটাও জুলুম। একজন অন্য দল করছে, হতে পারে সে তওবা করে ভালো হয়ে যেতে পারে না, সে শিক্ষা নিতে পারে না। যারা আমলিক করছে তারা যদি এখন শিক্ষা নেয় যে আমাদের যার পিছিয়ে আমরা যার গুণ গাইছি সে আমাদের ফেলাইতে চলে গেছে জনগণ কাছে, তারা যদি তওবা করে ভালো হয়ে যায়, তাদেরকে আমরা আঘাত করার দরকার নেই, তাদেরকে কোনো আঘাত করা যাবে না, তাদেরকে বুঝান, তারাও আবার ভালো হইব, তারা আপনার ভাই হইব, ঠিক কিনা? কেউ কারোর প্রতি আক্রমণ আক্রোশ না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং দেশবাসীকে যেন আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধভাবে থাকার তৌফিক দান করে, কোনো ধরনের বিশৃঙ্খলা লুটপাট হানাহানি মারামারি না হয়। আমরা আর লাশ আর রক্ত দেখতে চাই না। আল্লাহ যারা অত্যাচার করছে তাদেরকে শাস্তি দিয়ে গেছে, এর থেকে শাস্তি কি হইতে পারে? এত বড় অপমান, এত বড় অবস্থা। এরপরও আল্লাহ ধরা আছে না, ইহ জগৎ আছে, পর জগৎ আছে। আমরা একটু ধৈর্য ধরি, ধৈর্য ধরছি বলেই তো আল্লাহ দয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দেশ ও জাতির জন্য দোয়া করা, আল্লাহ যেন একজন কোরআন শাসক, কোরআন ওয়ালা দেশের শাসক হিসেবে কবুল করেন। আমরা সকলেই দোয়া করবো, বলেন আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي رحمكم برمهما عفوكم جملة گناہ مہاما. يا الله সমস্ত কুদরত ক্ষমতা আপনার হাতে, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, বেজ্জতি দান করেন। আমরা দেশবাসী আজকে দেখলাম আপনার কুদরতি ক্ষমতা আজকে আমাদের চোখে দেখাইলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হাজারো শুকর আল্লাহ। এই জমিনে কোরআনের আলোচনা করতে যে হাজারো আলেম লাঞ্ছিত অপদস্থ হয়েছে রে আল্লাহ, ওই জালেমের পতনগুলো আপনি ঘটাইছেন রে আল্লাহ। ইয়া আল্লাহ, হাজারো মাজলুমের আহাজারি আমাদের যুবক ইমানদার যুবক ভাইদের চেষ্টা মুজাহাদা
তাদের মাধ্যমে দেশের একটা অবস্থা আপনি দিয়েছেন আল্লাহ। এখন আমরা চাই আমাদের দেশের জন্য একজন ন্যায় বিচারক, কোরআনের আইন বাস্তবায়ন করনেওয়ালা একজন সরকার দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, একটা সঠিক সিদ্ধান্তে দেশ ও জাতির স্বার্থে যেন হয়ে যায়, এই ব্যবস্থা আপনি গায়েবের ভান্ডার থেকে করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, দেশের জনগণের মাল সম্পদ ইমান আমলকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। বহির্রাষ্ট্রের সমস্ত চক্রান্ত থেকে দেশ ও জাতির ইমানকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের দেশের সমস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, দেশের জনগণের জনগণের সমস্ত সমস্যা সমাধান করে দিয়ে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার কুদরতি ক্ষমতা, আপনাকে আমরা চিনতেই পারিলাম না রে আল্লাহ। আপনার গোলামি করার আমাদেরকে তৌফিক দেন রে আল্লাহ। সেকেন্ডের মধ্যে আগুনের পানি বানাইতে পারেন, পানির আগুন বানাইতে পারেন রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রত্যেকটা পণ্য দ্রব্যের স্বাভাবিক ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ন্যায় বিচারক আদিল ব্যবসায়ী ইনসাফদার বাদশা আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ। সারা বিশ্বের জালেমদের তখতা এভাবে ধ্বংস করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইসরায়েলের গভীর লড়াই দেন ইয়া আল্লাহ। মুজাহিদদেরকে শক্তিশালী করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দেশের জনগণকে আপনি সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করে দেন ইয়া আল্লাহ। দেশের যুবক সমাজদেরকে ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সকলকে শান্তিপ্রিয় হয়ে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আপনার গোলামি করার, আপনার আরাধনা করার, আপনার আনুগত্য করার তৌফিক আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই আন্দোলনের যত মানুষ শহীদ হয়েছে ইয়া আল্লাহ, নিহত হয়েছে, সকলকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে ইয়া আল্লাহ। যারা আহত হয়েছে ইয়া আল্লাহ, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দেশের নাগরিক, দেশের সবাইকে আপনি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ। আমাদের সবাইকে অন্যায় অবিচার থেকে ক্ষমা করে দেন ইয়া আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, দেশ ও জাতিকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।